স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি, এমনটা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ঐক্যবদ্ধ থাকার উপরেও জোর দেন তারেক রহমান। এখানে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি ও সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা। মানুষের যে অব্যক্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সহানুভূতির বিষয়গুলো জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে একসঙ্গে কাজ করতে হবে সবাইকে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতো। তারেক রহমান বলেন, বাংলাদেশ যাতে চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটি আমাদের লক্ষ্য। দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন তারেক রহমান। মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে, নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।